আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের এবং প্রবাসের সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় এসে দেখলাম আমার বাসায় কোনো রান্না করা নেই। চিন্তা করলাম রান্না তো করতেই হবে যখন। ফ্রিজ খুলে দেখলাম মাছ আছে, মাছ দিয়েই রান্নাটা করে ফেলি। আজকে রান্না করব মাছ দিয়ে পাতলা ঝোল। প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, এরপরে তেল গরম করলাম। গরম করার পর হালকা লবণ দিয়ে দিলাম, ভালো করে তেল যখন হয়ে গেল দিয়ে দিলাম মাছগুলা। মাছ রান্নার প্রক্রিয়াটা খুবই সহজ। মাছগুলা ভালো করে তেল গরম করে মাছগুলা এর মধ্যে দিয়ে দেন, ভালো করে এপিট ওপিট করে ভাজেন। ভাজার পরে যখন কালারটা একটু বাদামি হয়ে আসবে, পাশে কোনো একটা বল বা প্লেটে আস্তে করে মাছগুলো তুলে নেন। মাছ ভাজা হয়ে গেলেই মনে করবেন আপনার রান্নার 50% কমপ্লিট। এবার আপনার যা আছে ওগুলো টুকটাক, এগুলো কোনো ব্যাপার না। মাছগুলো তোলার পরে বাকি যে তেলগুলো থাকবে ওগুলাতে পেঁয়াজগুলো দিয়ে দেন। ভালো করে পেঁয়াজগুলা একদম লাল লাল করে নেন, যাতে পুড়ে না যায়। আবার কালারটা নষ্ট হয়ে গেলে তখন আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু টোটালি আপনারা টেস্টটা পাবেন না। আমি অবশ্যই পেঁয়াজগুলোর সাথে একটু আদা এবং রসুন বাটা দিয়ে অ্যাড করে দিলাম, কারণ আমার বাসায় ছিল, এগুলো ছিল যখন অ্যাড করে দিলাম। সাথে বাসায় যত মশলা আছে, জানি না কোনটার নাম কি, চা আছে, সব কিছু দিয়ে দিছি, কোনো কিছু আর বাদ নাই। যত ধরনের মশলা, মরিচ, আদা, রসুন, হলুদ যা আছে আপনারাও চেষ্টা করবেন সব কিছু দিয়ে দেওয়ার জন্য। স্বাদ একটাতে না একটাতে হয়ে যাবে, এটাই মাথায় রাখবেন। বিদেশে ভাই কেউ শিখে আসে না, আপনি নিজেই রান্না করবেন, নিজের মতো করে রান্না করবেন। এখানে কোনো ফাঁকনামি করার কোনো দরকার নেই। যা মন চায় তা দিবেন, যা মন চায় তা রান্না করবেন, যা মন চায় তা খাবেন। এখানে নিজের উপরেই। মোটামুটি মশলাগুলা কিছুক্ষণ জাল দেওয়ার পরে মশলাগুলা কষানো শেষ। সাথে মরিচ অ্যাড করে দিলাম, একটু টমেটো অ্যাড করে দিলাম। ভালো করে আমি টমেটোগুলো অবশ্যই জাল দিয়ে ভালো করে নরম করে একদম ওই গলায় ফেললাম পানি ভালো করে। পরে একটু পানি অ্যাড করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমি অবশ্যই তেমন রান্না করতে পারি না, চেষ্টা করতেছি আপনাদের সাথে জাস্ট আমার রান্নাটা শেয়ার করার জন্য। যদি ভালো হয় তো ভালো, ভালো না হলেও কিছু করার নাই, বিদেশের জমিন, নিজেই করে খাইতে হবে, নিজেই সব কিছু। এখানে হালকা পানি দিয়ে দিলাম, সাথে সাথে মাছগুলো দিয়ে দিলাম। ব্লক আসবে, ব্লক আসার পরেই মোটামুটি ব্লক দেখছেন আপনার চলেই আসছে। এরপরে আর কি কিছুক্ষণ রান্না করার পরে আস্তে করে ঢাকনাটা দিয়ে দিব, এরপরে শেষ। আবার চেক করে দেখলাম লবণটা একটু কম হলো, লবণটা আবার অ্যাড করে দিলাম। এই যে রান্না মনে করেন আপনার শেষের দিকে, ঢাকনাটা উঠাই দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, লবণও ঠিকঠাক, সব কিছু চেক করলাম। পাশে ছিল ধনিয়া পাতা, দিয়ে দিলাম হালকা করে কেটে। ধনিয়া পাতাটা অবশ্য আমি বাড়িতে থাকতে কখনোই খাইতাম না, কিন্তু এখানে আসার পরে ধনিয়া পাতা দেওয়া শেষ, রান্নাও শেষ। দেখেন আমার কালারটা কেমন আসছে রান্নার। অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন রান্নার কালারটা কেমন আসলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাইতে অনেক টেস্ট হয়েছে।